এখন বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা, আর সূর্যের এই তাপ তো আমরা কমাতে পারবো না, কিন্তু এই তাপকে কাজে লাগিয়ে আমরা রান্না করতে পারবো। আর সেটা করার জন্য আমাদের প্রয়োজন সোলার কুকার, যেটা কিনতে প্রচুর টাকা লাগে, আর সেটা আমাদের কাছে নেই। তাহলে চলে বাক্সটা দিয়ে আজকে একটা সোলার কুকার বানানো যায়। পুরো একটা বাক্স দিয়ে তো সোলার কুকার বানানো সম্ভব না, তাই আরো কিছু সামগ্রী নিয়ে চলে এসেছি। এখানে এত সুন্দর একটা কাঁচ আছে, একটা থার্মোকল আছে, আর অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, আর এই বাক্স তো আছেই। চলো এবার এগুলো দিয়ে একটা সোলার কুকার বানানো যায়। তো সবার আগে এখন আমাদেরকে এটা মেজার করতে হবে, কারণ কি এটা এত বড়, এটা পুরোটা দিয়ে বানানো সম্ভব না। চলো ধাক্কাটা হয়ে গেছে, এইবার এটাকে কাটা যাক। তবে এটাকে আমাদের খুব সাবধানে কাটতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো গাইস আমাদের কাটা হয়ে গেছে, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে বানাবো, কিন্তু কাটার পরে দেখলাম যে এটা বেশি ভালো হয়েছে, তাই এইটাকে দূরে। তবে হ্যাঁ, এটাও আমাদের কাজে লাগবে। এক্ষুনি বুঝতে পারবে যে এটা কেন কাজে লাগবে আর কোথায় কাজে লাগাবো এটাকে। তার আগে এটার উপরে কাজ করা যায়। তো আমরা এই পাশের এই এক্সট্রা অংশগুলো কেটে ফেলেছি, এবার এগুলোকে ইউজ করবো আমরা, সেগুলো দেখাচ্ছি কিভাবে ইউজ করবো। আর এর মাঝে যে জায়গাটা আছে সেখানে আমরা এই কালো পেপারটা লাগাবো। চল, এটাতে আঠা লাগানো হয়ে গেছে, এবার এটাকে জায়গা মতো ফিক্স করা যায়। কালো পেপারটার ভেতরে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমাদেরকে কি করতে হবে, এটাকে জয়েন করতে হবে এখানে। তো আমাদের প্রপার বাক্স রেডি হয়ে গেছে। এইবার আমাদেরকে এর ভেতরে থার্মোকল লাগাতে হবে, যাতে হিটটা বাইরে বেরিয়ে না যায়। এবার এটার মাপে আমাদেরকে এগুলো কাটতে হবে। আমাদের চারটে কাটা হয়ে গেছে, ঠিকঠাক পুরো মাপ মতো কাটা হয়েছে। এইবার আমাদেরকে এগুলোর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা লাগাতে হবে। একটা আমাদের এইভাবে মোড়ানো হয়ে গেছে, এবার বাকি তিনটাকে এইভাবে মোড়াতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চারটে থার্মোকল মোড়ানো হয়ে গেছে, এইবার এটাতে প্লেস করতে হবে। তো গাইস আমাদের পুরো চারপাশে থার্মোকল লাগানো কমপ্লিট হয়ে গেছে। থার্মোকলের উপরে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে, আর পুরো প্রপার হিটটা মাঝখানে পড়বে। এইবার আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা করতে হবে। তোমাদেরকে বলেছিলাম আমি এটাকে ইউজ করব, এবার এটাকে কিভাবে ইউজ করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা করব কি, এটার এই যে এক্সট্রা অংশ আছে সেগুলোকে আমরা কেটে ফেলবো, তারপরে আমরা এটাকে এইভাবে প্লেস করে দেবো, আর চারপাশে ফয়েল পেপার লাগিয়ে দেবো, যাতে সূর্যটা এখানে ডাইরেক্ট বাউন্স খেয়ে রিফ্লেক্ট হয়ে নিচে পড়ে। তো আমাদের এটা কাটা হয়ে গেছে। এবার আমাদেরকে এটার উপরে ফয়েল পেপারটাকে লাগাতে হবে। তার আগে আমার মনে হচ্ছে এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করা যাক। আর একটু ছোট করলে আই থিঙ্ক এটা বেটার হবে। চলো এবার এটা দিয়ে এই ফয়েল পেপারটা এখানে লাগানো যাক। আমাদের সবকিছু রেডি হয়ে গেছে গাইস, এবার অ্যাসেম্বল করতে হবে। এবার আমাদের এই বানানো জিনিসটা বাক্সের সাথে অ্যাসেম্বল করতে হবে। এইবার সবচেয়ে শেষ পার্ট, এবার এইটাকে আমরা এইখানে প্লেস করে দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সোলার কুকার রেডি হয়ে গেছে। চল এবার এটাকে ট্রাই করা যাক। কিন্তু এটাকে ট্রাই করার জন্য আমি কি নিয়ে এসেছি, ম্যাগি। দেখবো এই ম্যাগিটা হতে কতক্ষণ টাইম নেয়। এইবার আমাদের খুবই সিম্পল একটা কাজ করতে হবে, এটাকে সরাতে হবে। এইবার আমাদেরকে এর ভেতরে জল ঢালতে হবে, আমাদেরকে এর ভেতরে ম্যাগিটাকে দিয়ে দিতে হবে, এরপরে সব মশলাগুলো এর সঙ্গে দিয়ে দিতে হবে। এইবার শুধু এটাকে আমরা এখানে ভেতরে বসিয়ে দেবো, আর এই কাজটাকে এর ওপর এইভাবে চাপিয়ে দিতে হবে। এইবার এটাকে একটু সেট করে দিতে হবে, যাতে আলোটা ডাইরেক্ট এখানে পড়ে। তারপর আমি এটাকে এইভাবে ছাদে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো গাইস এত গরমে আমাদের রান্না আশা করি রেডি হয়ে গেছে। ওহো, পুরো রেডি হয়ে গেছে, দেখো গাইস পুরো রেডি হয়ে গেছে। তবে আমরা মাঝে একবার জায়গা পরিবর্তন করেছি, কারণ আলো শিফট হয়েছিল। এই কাজটা প্রচন্ড গরম হয়ে গেছে। শুধু কাজ না, ভেতরে প্রায় সবকিছুই গরম হয়ে গেছে। তার মানে আমাদের সোলার কুকার কাজ তো করছে। তো গাইস আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। তবে একটাই প্রবলেম এটাতে দেখতে পাচ্ছি, সেটা হলো গিয়ে জলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো সেটাই একটা প্রবলেম, বাট আমার মনে হলো যে যারা জল দিয়ে বেশি খেতে পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট। ও ভাই,
মাপটা খেতে লাগছে, এতই সেদ্ধ হয়ে গেছে যে পুরো গলে যাচ্ছে। 15 মিনিট দিলেই তোমাদের রান্না হয়ে যাবে, ম্যাগি তো তোমরা রান্না করতে পারবে। আচ্ছা, তারপর কৌশিককেও ম্যাগি ট্রাই করালাম, ওরও খুব ভালো লেগেছে। একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো যে আমাদের সোলার কুকার কাজ করছে, তার মানে এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রান্না করতে পারবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই।